আসসালামু আলাইকুম। আমি বাদরুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা এই উডমার্ট থিমটা ওয়েবসাইটে আপলোড করে ইনস্টল করার মাধ্যমে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবেন। তাও সম্পূর্ণ রেডি টেমপ্লেট যে টেমপ্লেটগুলো আছে এখানে কিন্তু আপনি অনেকগুলো টেমপ্লেট পাবেন। ওই টেমপ্লেটগুলোর মধ্যে থেকে যে টেমপ্লেটটা আপনার চয়েস হবে ওই টেমপ্লেটটা ইম্পোর্ট করার মাধ্যমে এডিট করার মাধ্যমে একটা ওয়েবসাইট বানাতে পারবেন সহজেই। ওইটা আজকে দেখাবো। এই কমার্স থিমটা কিন্তু একটা পপুলার থিম ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। আপনারা যদি দেখেন আমি থিম ফরেস্টে চলে এসেছি। উটমার্ট যে থিমটা আছে ওইটা অলরেডি কতগুলো সেল হয়েছে, 95,728টা সেল হয়েছে। তো বুঝতেই পারছেন এই উটমার্ট থিমটা কতটা পপুলার, কতগুলো সেল হয়েছে এবং রিভিউ অনেকগুলো রিভিউ আছে, কমেন্ট আছে অনেকগুলো, রিভিউ কিন্তু অনেকটা ভালো, 4.91, প্রায় 5 স্টার রিভিউ এই থিমটার। আর এটার প্রাইস হলো আপনার $59, $59 আর কি এটার প্রাইস একটা ওয়েবসাইটের জন্য। উম, এটা হলো আপনার অফিসিয়াল ভার্সন যেটা আছে ওইটা একদম থিম ফরেস্ট থেকে কিনলে। আর এটা জিপিএল লাইসেন্সটা একদম কম দামে নিতে পারবেন আমাদের থেকে, 200 টাকায় জিপিএল যে থিমটা আছে। আমি আজকে জিপিএলটাই দেখাবো, অফিসিয়ালটা দেখাবো না। জিপিএল থিম দিয়ে একদম ওয়েবসাইটে আপলোড করে ইম্পোর্ট করে লাইসেন্স অ্যাক্টিভ করা থেকে শুরু করে আর কি। জিপিএল এর লাইসেন্স ডিফল্টভাবে অ্যাক্টিভ থাকে, শুধু আপলোড করলে হয়। ওইটাই দেখাবো। আচ্ছা, আমরা এখান থেকে আপনার লাইভ প্রিভিউগুলো দেখতে পারেন। যে থিমের লাইভ প্রিভিউ আছে ওগুলো দেখতে পারেন। আপনারা এগুলো দেখতে পারবেন। এখানে কতগুলো প্রি বিল্ড আছে দেখেন, অনেকগুলো কিন্তু টেমপ্লেট এখানে আছে, অনেকগুলো। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এইগুলো ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইটটা আপনার যে রিলেটেড বিজনেস আপনার সাথে যেটা প্রয়োজন পড়ে বা যেটা চাই ওইটা আপনি শুধু ইম্পোর্ট করে আপনি ইনফরমেশনগুলো এডিট করার মাধ্যমে কিন্তু একটা ওয়েবসাইট বানাতে পারবেন প্রফেশনালি, একদম ইজিলি। এটাই আজকে দেখবো আর কি আমাদের এই ভিডিওতে। এটার জন্য আমি সরাসরি এটা দেখতে পারছেন আমার একটা সাব ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। একদম কিছুই নাই ওয়েবসাইটটাকে, শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে এখানে দেখতে পারছেন। আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমি প্রথমে থিমটাকে ইনস্টল করব। থিমটা ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। থিমে চলে যাওয়ার পর আপনার এখানে ডিফল্টভাবে যে থিমগুলো আছে ওই থিমগুলো শো করবে। আমি এখান থেকে অ্যাড থিমে চলে যাব। অ্যাড থিমে চলে যাওয়ার পরে আপলোড থিমে ক্লিক করব। আপলোড থিম থেকে এখানে সোর্স ফাইলে ক্লিক করব। আমার যেহেতু অলরেডি থিমটা ডাউনলোড করা আছে আমি আমার এখান থেকে আপলোড করব শুধু। এই যে আমাদের থিমের জিপ ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে শুধু আপলোড করে দেব। আপনারা যখন থিমটা পারচেস করবেন এই জিপ ফাইলটা পেয়ে যাবেন, সাথে প্রয়োজনীয় প্লাগইনগুলো পেয়ে যাবেন। ওগুলো আপনার শুধু ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে আপলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করলেই হবে। দেখেন আমাদের থিমটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, মানে আনপ্যাক হয়ে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের সেট আপ উইজারে নিয়ে এসেছে। আমরা এটাকে স্কিপ না করে এটাকে লেটস স্টার্টেড, মানে আমরা সেট আপের কিছু ফাংশনগুলো এটা করতে পারি, স্কিপও করতে পারেন। দেখেন থিমের লাইসেন্স কিন্তু অলরেডি অ্যাক্টিভেট, এখানে ডিঅ্যাক্টিভেট থিমে লেখা আছে, মানে আপনার লাইসেন্সটা অ্যাক্টিভেট করা আছে। জিপিএল যেগুলো থাকে ওইগুলো আপনার লাইসেন্স অলরেডি অ্যাক্টিভ করা থাকে। জিপিএলটা কিন্তু সেভ, আপনারা ক্রাক অথবা নাল থিম ইউজ না করে কম টাকা দিয়ে জিপিএল কিনবেন, জিপিএলটা সেভ আছে। আর জিপিএল কি ওইটা যদি আপনি গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন, ওইগুলো দেখে বুঝতে পারবেন। আমি যদি সংক্ষেপে বলি, জিপিএল একটা হলো জেনারেল পাবলিক লাইসেন্স, যেটার মাধ্যমে আপনার যারা মেইন ডেভেলপাররা আছে ওনারা জিপিএল লাইসেন্স আকারে থিমগুলো সেল করে থাকে কম করে। তবে এখানে দুইটা জিনিস পাওয়া যায় না, একটা হলো অফিসিয়াল সাপোর্ট পাবেন না জিপিএল লাইসেন্স যখন নেবেন, আর অফিসিয়ালি আপডেটেড ভার্সনগুলো পাবেন না। আপনার যাদের থেকে জিপিএল ভার্সনটা কিনবেন তাদের থেকে আপডেটেড ভার্সনগুলো নিতে হবে, তারা আপনাকে আপডেটেড ভার্সনগুলো প্রোভাইড করবে। অবশ্যই জিপিএল প্লাগ ইন থিম নিলে অবশ্যই ভালো জায়গা থেকে নিয়ে ট্রাই করবেন, না হলে আপনাকে ক্রাক অথবা নাল থিম ধরিয়ে দিবে জিপিএল বলে। ওকে, আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন চাইল্ড
থিম ইনস্টল করতে বলতেছে। আপনারা অনেক সময় বলেন যে উডমার্টের চাইল্ড থিমটা কই পাবো, আপনারা সেটআপের সময় কিন্তু চাইল্ড থিমটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইল্ড থিমটা ইনস্টল করে নেবেন। চাইল্ড থিম ইনস্টল করলে হয় কি, আপনি যখন ওয়েবসাইটে কোনো কাস্টম কোড বা আপনার থিমের মধ্যে যদি কোনো কিছু কাস্টমভাবে অ্যাড করেন, কোনো কোডিং টোডিং অ্যাড করেন, ওই ক্ষেত্রে আপনার থিমটা আপডেট করলে কিন্তু ওইগুলো চলে যায়। এই ক্ষেত্রে আপনার যখন চাইল্ড থিম ইউজ করবেন, আপনার কাস্টমাইজ করলে বা কোনো কোডিং টোডিং করলে পরেও সমস্যা নেই, আপনি মেন থিম আপলোড দিবেন, আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হবে না। এর জন্য অবশ্যই চাইল্ড থিমটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে চাইল্ড থিমটা ইনস্টল করে নিলাম। অনেকে বলেন যে চাইল্ড থিম কীভাবে ইনস্টল করবেন, এখানে প্রসেস দেখতে পারলেন। এভাবে আপনার চাইল্ড থিমটা ইনস্টল করে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ বিল্ডার। আপনি পেজ বিল্ডার হিসেবে যদি এলিমেন্টর দিয়ে কাজ করেন, এলিমেন্টর সিলেক্ট করে রাখবেন। আমি মোস্ট অফ দ্য টাইম এলিমেন্টর ইউজ করি, এলিমেন্টর ইউজ করবেন আপনারাও রিকমেন্ডেড। অথবা আপনারা যদি অন্য কোনো পেজ বিল্ডার ইউজ করেন তাহলে ওইটা সিলেক্ট করে নেবেন। আমি এলিমেন্টর রাখতেছি, এটা পপুলার। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে, প্লাগইনগুলো আপনারা অবশ্যই ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। এগুলো যদি একটা প্লাগইনও ইনস্টল এবং অ্যাক্টিভ না থাকে তাহলে আপনার কি হবে, আপনার ডেমোটা প্রপারলি ইনপুট হবে না, অনেক ফাংশন কাজ করবে না। এর জন্য আমরা এখান থেকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ অল এই জায়গাতে ক্লিক করলাম, যাতে সবগুলো প্লাগইন অটোমেটিকলি ইনস্টল এবং অ্যাক্টিভ হয়। আমরা একটু ওয়েট করি প্লাগইনগুলো ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ হওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলো প্লাগইন ইন। আচ্ছা, এর ফাঁকে আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা এই থিমটা পাবো বা এই থিমটা অর্ডার করব। ওইটার জন্য আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট যদি আপনারা গুগলে এসে সার্চ দেন বি ডিজিটাল জোন লিখে, বি ডিজিটাল জোন লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা সবার প্রথমে খুঁজে পাবেন। ওকে, এই জায়গায় একটা রেটিং দিচ্ছে, স্ক্যাম অ্যাডভাইজার, ট্রাস্ট স্কোর 70%। ও, আমাদের মানে ফেসবুক পেজে কিছু একটু ফেক রিভিউ দিয়েছিল, এর জন্য হয়তো এরকম স্কোরটা এখানে এরকম শো করতেছে। আচ্ছা, যাই হোক, ওইটা সমস্যা না, 100% ট্রাস্ট করতে পারেন। আমাদের যারা আমাদের থেকে থিম প্লাগইন নিয়েছে ওনারাই জানে আমাদের সার্ভিস কীরকম। হ্যাঁ, ওকে, আপনারা এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটে আরও অন্যান্য প্লাগইন অ্যান্ড থিম এবং ডিজিটাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আপনারা এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এখান থেকে সার্চ দিবেন যে উডমার্ট আমাদের থেকে থিম নেওয়ার পরে কিন্তু আমাদের পার্সোনাল সাপোর্ট গ্রুপ আছে। আমরা যদি একটু দেখি ভাই, সরি অন্য জায়গায় গিয়েছে, এটা কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। যে কোনো সমস্যা এখানে সাপোর্ট দেওয়া হয়, আপডেট রিলেটেড বা ই রিলেটেড সকল সাপোর্ট এখানে দেওয়া হয়। এখানে সরাসরি সাপোর্ট নিতে পারবেন যে কোনো প্রবলেমে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে উডমার্ট থিমটি, এটাই আমি এখানে ইনস্টল করতেছি। এখান থেকে আপনারা অর্ডার করে নেবেন, বাই নাও ক্লিক করে ডেমো দেখ। এখান থেকে বাই নাও ক্লিক করে এখানে আপনার একটা জিমেল দিবেন। জিমেল দেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন পাবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় টিক দিয়ে পাসওয়ার্ড সেট করলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করে পেমেন্ট কমপ্লিট করলে কিন্তু থিমটা ডাউনলোড করতে পারবেন। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে এর জন্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনটা শো করতেছে না, আপনাদেরটা শো করবে। অর্ডার কনফার্ম করলে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আমি যে প্রসেসগুলো ফলো করতেছি ওগুলো করলে হবে। ওকে, আমাদের সবগুলো প্লাগ ইন অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পি বিল্ড ওয়েবসাইটগুলো, এটাকে আমি একটু স্কিপ করি, এটা আমি পরে দেখাচ্ছি। দেওয়ার পর আমাদের কাজ কমপ্লিট। এখন দেখেন কাজ কমপ্লিট।
এখান থেকে আমরা ভিউ হোম পেজেও যেতে পারি। দেখেন আমাদের উটমার যে থিমটা এটা কিন্তু হয়ে গিয়েছে, ইনস্টল হয়ে গিয়েছে, মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে একটা ডেমো ইম্পোর্ট করব। এই জায়গায় কিছু ইরর মেবি আছে, ওই ইররগুলো একটু দেখি যে ইররগুলো কি। প্রোডাক্ট কোয়ান্টিটি স্লাইড অ্যাপ্লাই, আচ্ছা এগুলোকে আমরা অ্যাপ্লাই অল দিয়ে দেই, দেখি। ওকে, এইগুলো অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা এখন একটু যাব। এখন আমরা কি করব, আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ওয়েবসাইটের টেমপ্লেট এখানে ইম্পোর্ট করব। ওইটা করার জন্য আমরা এখান থেকে উটমার থেকে প্রি বিল্ড যে ওয়েবসাইট এখানে ক্লিক করব। আমাদের প্রয়োজনীয় প্লাগইন কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমরা অ্যাক্টিভ করেছি, ইনস্টল করে অ্যাক্টিভ করেছি অটোমেটিকলি। এখানে দেখতে পারছেন আমাদের এখানে এইটাতে বর্তমানে আপনারা ৮৬টা রেডি ওয়েবসাইট টেমপ্লেট পাচ্ছেন। ৮৬টা থেকে আপনার যেটা প্রয়োজন ওইটাই করে নিতে পারেন। ফার্নিচার ক্যাটাগরি, ইলেকট্রনিক্স, ফ্যাশন, মেগা স্টোর, ফুড সার্ভিস, লেনিং, তারপরে কর্পোরেট অনেকগুলো পাচ্ছেন, যেন ফার্নিচার রিলেটেড আছে, ইলেকট্রনিক্সের স্টোরস আছে, তারপরে ফ্যাশন রিলেটেড আছে, আপনার বিজনেস যে রিলেটেড ওই রিলেটেড আর কি এখানে পাবেন। আপনারা দেখবেন এখানে গেমস রিলেটেড আছে, মেগা স্টোর আর কি গেমস, অন্যান্য এইগুলো, ফুড ফুড রিলেটেড ওয়েবসাইট আছে, সার্ভিস রিলেটেড আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেমো আছে। প্রত্যেকটা ওয়েবসাইটের ডেমো কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারবেন, যেটা আপনার চয়েস হয় বা পছন্দ হয়। ওকে, আচ্ছা আমরা এখান থেকে যে কোনো একটা, ধরেন একটা ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট ইম্পোর্ট করে নিচ্ছি, যে কোনো একটা। আপনারা এখান থেকে ডেমো দেখতে পারেন। ধরেন এইটা যদি ইম্পোর্ট করেন, এটা কিন্তু আগে ডেমো দেখতে পারবেন যে লাইভ প্রিভিউটা কীরকম হবে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে উটমার্টে কিন্তু এই যে লাইভ প্রিভিউ দেখাচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কীরকম হবে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এরকম হবে। আপনি এই লাইভ প্রিভিউগুলো আগে দেখতে পারবেন। দেখে যদি মনে করেন এটা আপনার জন্য ভালো, তাহলে এটা ইমপ্রুভ করতে পারেন, অথবা অন্যটা দেখবেন। এইভাবে আপনারা সবগুলো লাইভ প্রিভিউ দেখতে পারবেন আগে। ধরুন আমি এটা লাইভ প্রিভিউ দেখব, এটা ওয়েবসাইটে ইম্পোর্ট করলে এরকম হবে, দেখতে পাচ্ছেন এরকম হবে। তো এইভাবে আপনারা এখান থেকে যে এই ডেমোগুলো আছে ওগুলো দেখতে পারবেন। দেখার পর আপনি যে ডেমোটা আপনার পছন্দ হবে, ধরেন আমার এই ডেমোটা পছন্দ হয়েছে, মানে আমার সরি এইটা না, মেবি এটা আমার চয়েস হয়েছে, আমি এটা দিয়ে ওয়েবসাইট বানাবো। তাহলে আমি এখান থেকে এই ডেমোটাতে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট হওয়ার জন্য একটু ওয়েট করব। একটু পরে দেখবেন আমাদের ডেমোটা আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে গিয়েছে, একদম রেডি হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি ইম্পোর্ট হতে। এটা একটু সময় লাগবে, যেহেতু এটা আপনার বেশ বড় একটাই, কিন্তু ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট দেখতে পারছেন, এখানে দেখতে পারছেন অনেকগুলো কন্টেন্ট আছে, অনেকগুলো ডিজাইন, অনেক কিছু আছে, অনেক ফাংশন আছে। দেখতে পাচ্ছেন অনেক কিছু কিন্তু আছে, অনেক ফাংশনালিটি আছে। এইগুলো সব কিছু আপনার অটোমেটিকলি ইম্পোর্ট হবে। আপনি শুধু কাস্টমাইজ করবেন আপনার মতো, আপনার জিনিসগুলো দিয়ে। ধরেন এই ইমেজ আছে, এটাকে আপনি চেঞ্জ করে দিবেন,
এইগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরির ইমেজ চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। সবগুলো চেঞ্জ করে আপনার মতো করে ওয়েবসাইট বানাতে পারবেন। আমরা 60% হয়েছে পরে ডেমোটা ইনপুট হওয়া। আমরা আরেকটু ওয়েট করি ডেমোটা 100% কমপ্লিট হওয়ার জন্য। আপনারা একটু ওয়েট করবেন। আমি ভিডিওটা স্কিপ করতেছি না, সম্পূর্ণ ভিডিও দেখানো ট্রাই করতেছি, কোনো কিছু স্কিপ করতে যাচ্ছি না, যা কিছু সরাসরি দেখাতে যাচ্ছি আর কি। দেখেন আমাদের ডেমোটা কিন্তু সাকসেসফুলি ইনপুট হয়ে গিয়েছে। আমরা এখন যদি এখান থেকে ভিউ পেজে ক্লিক করি, ভিউ পেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেখতে পাচ্ছেন testing.vdigitaljon.com। সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে, একদম সাকসেসফুলি পরিপূর্ণ একটা ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে আমাদের। এখন শুধু আমরা এই ইনফরমেশনগুলো আমাদের মতো করে চেঞ্জ করলে হবে। আমরা যদি ওয়েবসাইটটা আগে একটু দেখতাম, দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের আগের ওয়েবসাইট ডেমোটা ইনপুট করার আগে। আর ডেমো ইনপুট করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটটা একদম রেডি, ফুলি রেডি। এখান থেকে যদি আমরা একটু রিফ্রেশ দেই, এটা এখনও রিফ্রেশ দেই, দেখেন এখানেও কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে যে কোনো কিছু আমরা এখান থেকে এডিট করতে পারি। এডিট করার জন্য দেখেন আমরা এডিট উইথ এলিমেন্টরে ইউজ করতে পারি। তারপরে কাস্টমাইজ থেকে কিছু এডিট করতে হবে। আর কাস্টমাইজেশনের ভিডিও আপনি ইউটিউবে যদি সার্চ দেন অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন যে কিভাবে উটমার থিম কাস্টমাইজ করবেন। অলরেডি অনেক ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে চলে আছে, ওইগুলো দেখে দেখে আপনি কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো আপনার মতো। আচ্ছা দেখেন এই জায়গায় এই সেকশনটা এডিট করতে পারবেন, প্রত্যেকটা সেকশন এডিট করতে পারবেন, এটা এডিট করতে পারবেন। এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি মেনু দিচ্ছে এখানে। তারপরে ধরেন এটা থেকে এইটা চেঞ্জ করবেন, এটা এখানে একটা স্লাইডার ইউজ করছে না, স্লাইডারই করছে। স্লাইডারে গিয়ে আপনারা স্লাইডারটা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। যদি এটা এখানে একটু করে নিই, এটা যেহেতু তারপরে যে মার্কিউ, একটা মার্কিউ ট্যাক্সি করছে যাতে টেক্সটটা যাচ্ছে, স্লাইডার থেকে এটা চেঞ্জ করতে পারবেন। আমরা যদি একটু সেটিংয়ে যাই, এই সাইড বার, সাইড বার গেলে কই, স্লাইডস, এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা স্লাইড অলরেডি বানানো আছে। এখান থেকে আপনারা এইখান থেকে এডিট করে দিতে পারবেন স্লাইডারগুলো। আমরা এখান থেকে যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, দেখছেন এই স্লাইডারগুলো কিন্তু এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারছেন। টাইটেল চেঞ্জ করতে পারবেন, তারপরে টাইটেল এগুলো সবগুলো কিন্তু এডিটেবল, এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন। দেখছেন আপনারা যদি চান এটা কেটে দিবেন, এটা কেটে দিলেন, দিয়ে আপনার মতো করে নতুন নতুন টেক্সট দিলেন, তাহলে কিন্তু ওইটা এখানে এসে যাবে। আচ্ছা এটা আপডেট হইতে সমস্যা করতেছে নাকি? হাই দিয়ে আমরা একটু আপডেট করি, দেখেন ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা যেটাই করবেন ওইটাই চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা স্লাইডার লাইভ মেবি আপডেট হচ্ছে না, আপডেট ওই যে হচ্ছে। ওকে, এভাবে আপনি চাইলে এই ইমেজটাও চেঞ্জ করতে পারবেন।
যদি আমরা এই ইমেজটা কন্টেনারে সিলেক্ট করা আছে, এটা তো কন্টেনার না, ব্লক টেক্সট ব্লক সেকশন টাইটেল, ওকে ওকে ওকে। ওকে, আমরা আবার একটু যাই যে ইমেজটা চেঞ্জ করার অপশনটা কোথায়, আমরা ওইটা একটু দেখবো আর কি। কন্টেনার, এখান থেকেও তো ইমেজের অপশনটা দেখতেছেন, ইমেজটা কোন জায়গা থেকে অ্যাড করা আছে। আচ্ছা, যে ওইটা একটু খুঁজে দেখতে হবে যে ইমেজটা কোন জায়গা থেকে অ্যাড করা আছে, দেখলে পরে বোঝা যাবে। স্লাইডার, এখান থেকে কি কোনো ইমেজ অ্যাড করা আছে ব্যাকগ্রাউন্ডে? না, এখান থেকেও নাই। যে ওইটা একটু খুঁজে দেখলেই হবে যে কোথায় আছে। এবারে অন্যান্য যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু এখানে আরও অন্যান্য ইয়ে আছে, রিসেন্টলি ভিউ, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। অল প্রোডাক্ট যা কিছু আছে এগুলো কিন্তু সব আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। যেটা আপনার যদি কোনো সেকশন প্রয়োজন না পড়ে তাহলে আপনার চাইলে এখান থেকে ক্লিক করে এটাকে করে দিতে পারবেন, এটাকে ডিলিট করে দিতে পারবেন। ধরেন এখানে ডিলিট করে দিতে পারলেন, এই সেকশনটা চলে গেল। আর প্রয়োজন পড়লে আপনাকে এটাকে রিডু করতে পারবেন। কন্ট্রোল জেড মারার মাধ্যমে ওইটাকে আবার ব্যাক নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা আবার ব্যাক নিয়ে এসেছি। এভাবে আপনারা যে কোনো কিছু এডিট করে আপনার সহজে একটা ওয়েবসাইট বানাতে পারবেন। আর এই লোগোটাকে চেঞ্জ করার জন্য, চেঞ্জ করার জন্য আপনারা সেটিং থেকে আমি এখানে একটু করি, রিফ্রেশ দেই, থিম সেটিংয়ে চলে যাবেন। থিম সেটিং থেকে এখানে আরও অনেক কিছু করতে পারবেন। হেডার মার্কআপ কাস্টম, তারপরে হেডার ব্যানার, এখান থেকে হেডার এডিট করতে পারবেন। প্রোমো প্রপ আপ, এজ ভেরিফাই প্রপ আপ, কুকি, অনেক কিছু আছে। পেজ টাইটেল, তারপর ফুটার, এখানে অনেক কিছু আছে। অত কিছু আজকের এখানে দেখানো সম্ভব না। আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে আপনারা বানাতে পারবেন। আর ভিডিওগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অনেক ভিডিও টিউটোরিয়াল আছে কাস্টমাইজেশনে, সব কিছু চেঞ্জ করবেন কিভাবে, সকল ভিডিও টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পাবেন। আমি শুধু আপনাদের কাছে থিমটা পরিচয় করে দিতে যাচ্ছি যে থিমটা কোথায় থেকে পাবেন কম টাকায়। আপনারা যদি অফিসিয়াল নেন অফিসিয়ালও নিতে পারেন, যদি আপনার বাজেট বেশি থাকে অফিসিয়াল নেবেন $59 দিয়ে। আর যদি বলেন আপনার বিজনেস ছোটো অত বাজেট নেই তাহলে আপনারা জিপেলটা ইউজ করতে পারেন, জিপেলটা আমাদের থেকে নিতে পারেন। আমরা যেটা ইনপুট করলাম একদম এখানে এসে সার্চ দেবেন, অথবা যে কোনো প্লাগ ইন লাগলেও আমাদের থেকে নিতে পারেন। এখানে দেখেন, এখানে দেখতে পারছেন আমাদের থেকে নিতে পারবেন। এইটা 1 বছরে আপডেটেড ভার্সনগুলো পাবেন আর কি আমাদের কাছ থেকে, যেগুলো আসে নতুন নতুন আপডেটেড ভার্সন আসলে ওইগুলো আমাদের থেকে পাবেন। কারণ জিপেল অটোমেটিক আপডেট পাবেন না আপনারা অফিসিয়াল লাইসেন্সের মতো। ওকে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর ভিডিও ডেসক্রিপশনে এই থিমের লিঙ্কটা পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইটে লিঙ্ক পাবেন কিভাবে কিনবেন ওইটা তো ভিডিওতে বলে দিলাম। আমাদের ওয়েবসাইট ভিজিট করে থিমটা অর্ডার করে নিন।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।